আপনারা কারা কারা এই ঐতিহ্যবাহী মেরা পিঠার সাথে পরিচিত? আমাদের কুমিল্লা জেলার হোমনা উপজেলার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই মেরা পিঠা। এখন পিঠাপুলির উৎসব লেগেই থাকবে। আমাদের বাড়িতে পিঠাপুলির উৎসব আয়োজন চলছে, তেমনি প্রত্যেকটা ঘরে ঘরে পিঠাপুলির উৎসব লেগেই থাকবে। নতুন ধানের আগমনে নতুন নতুন পিঠাপুলি বানাবে। মায়েদের হাতে স্পেশাল পিঠাগুলো খেতে হবে দুর্দান্ত স্বাদ। যেমন আজকে আমার আম্মু অনেক মজা করে মেরা পিঠাগুলো বানাচ্ছে। মেরা পিঠা বানানোর জন্য প্রথমে ডো তৈরি করে নিয়েছে। ভালো মতো মথে তারপর ডোটাকে তৈরি করে নিতে হয়, তাহলে পিঠার রেজাল্টটা খুব ভালো আসে। পিঠাগুলো বানানোর জন্য লাল চাল নিয়েছে। ডোটাকে সুন্দরভাবে পারফেক্ট ভাবে তৈরি করে নিয়েছে। এখন যেভাবে ইচ্ছে সেইভাবে ডিজাইন করে নিতে পারবে। চুলার ধারে বসে মায়ের হাতে ধোয়া ওঠানো গরম গরম মেরা পিঠা খেতে ছিল অসাধারণ, অনেক ভালো লাগতেছে। কুয়াশার সকালে গরম গরম মেরা পিঠা খেতে দুর্দান্ত স্বাদ ছিল। প্রথমে নিচে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছিল পানি দিয়ে, তারপর একটা বড় হাঁড়িতে মেরা পিঠাগুলো দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছে। তারপর গরম গরম হাঁড়ি থেকে নামিয়ে নিয়েছে। আমাদের হোমনার মানুষ তো মেরা পিঠা নামেই পরিচিত। শীতের পিঠা খাওয়ার মজাই আলাদা। শীত মানে গরম গরম ভাপা পিঠা, চিতল পিঠা, মেরা পিঠা, আরো অনেক রকমের পিঠাপুলির উৎসব লেগেই থাকে। আপনার এই শীতে প্রিয় পিঠা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন গরম গরম ধোয়া ওঠানো মেরা পিঠা খাচ্ছি, খেতে অসাধারণ ছিল। আল্লাহ হাফেজ।